কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারই রথ নিত্যই উদাও। জাগাইছে অন্তরিক্ষের হৃদয় স্পন্দন, চক্রে পিষ্ট আঁধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল ঝড়ায় ধরিল মোরে ফেলিতার জাল, তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতে বহু দূরে। মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজি নব প্রভাতের শিখর চূড়ায়। রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম। ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি, পারিবে না ছিনিতে আমায় হে বন্ধু বিদায়। কোনোদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস, ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ, সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল সে তোমার প্রাণের প্রান্তে। বিস্মৃত প্রদোষে হয়তো দিবে সে জ্যোতি, হয়তো ধরিবে কবু নামহারা স্বপ্নের মূরতি। তবু সে তো স্বপ্ন নয়, সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয়। সে আমার প্রেম, তারে আমি রাখিয়া এলেম অপরিবর্তন অর্ঘ তোমার উদ্দেশ্যে। পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায়। হে বন্ধু বিদায়। তোমার হয়নি কোনো ক্ষতি মর্তের মৃত্তিকা মোর, তাই দিয়ে অমৃত মূরতি যদি সৃষ্টি করে থাকো, তাহারই আরতি হোক তব সন্ধ্যা বেলা। পূজার সে খেলা ব্যাঘাত পাবে না মোর প্রত্যহের ম্লান স্পর্শ লেগে। তৃষার্ত আবেগ ভেগে ভ্রষ্ট নাহি হবে তার কোনো ফুল নৈবেদ্যের থালে। তোমার মানস বোঝে সযত্নে সাজালে, যে ভাবরসের পাত্র ভাণীর তৃষায়, তার সাথে দিব না মিশায়ে যা মোর ধুলির ধন, যা মোর চক্ষের জলে ভিজে। আজও তুমি হয়তোবা করিবে রচন, মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্নাবিষ্ট তোমার বচন। ভার তার না রহিবে ধায়, হে বন্ধু বিদায়। মোর লাগি করিও না শোক, আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক। মোর পাত্র রিক্ত হয় নাই, শূন্যেরে করিব পূর্ণ এই ব্রত বহিব সদাই। উৎকণ্ঠা আমার লাগি কেহ যদি প্রতীক্ষিয়া থাকে, সে ধন্য করিবে আমাকে। শুক্ল পক্ষ হতে আনি রজনীগন্ধার বৃন্তখানি, যে পারে সাজাতে অর্ঘ্য থালা কৃষ্ণ পক্ষ রাতে। যে আমারে দেখিবার পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলিয়ে সকলই, এইবার পূজায় তাহারি দিতে চাই বলি। তোমারে যা দিয়েছিনু তার পেয়েছ নিঃশেষ অধিকার, হেতা মোর তিলে তিলে দান। করুণ মুহূর্তগুলো ঘুণ্ডুস ভরিয়া করে পান, হৃদয় অঞ্জলি হতে মম। ওগো তুমি নিরুপম, হে ঐশ্বর্যবান, তোমারে যা দিয়েছিনু সে তোমারই দান। গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়, হে বন্ধু বিদায়। এই কবিতাটি রবীন্দ্রনাথের শেষের কবিতা যে উপন্যাস আছে তার শেষ ভাগে একটা অত্যন্ত চমৎকার কবিতা, যেটা গীতাঞ্জলি, যেটার জন্য রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছেন, তারই একটা সমপর্যায়ের কবিতা। আর রবীন্দ্রনাথ তার জীবনে ৮০ বছর বয়সে পুরোটাই লিখেছেন। আমার মনে হচ্ছে তার লিখনির যে একটা ম্যাচিউরিটি, পূর্ণ মাত্রা, সবটুকু তিনি শেষের কবিতায় ঢেলে দিয়েছেন। এত বেশি এই উপন্যাসের শিল্প উৎকর্ষ ঘটেছে, যেটা সবাইকে, ভালো মানের পাঠককে বিস্মিত করবে।
আর সবচেয়ে ভাবার বিষয় হচ্ছে এই কবিতায় রবীন্দ্রনাথ এক জায়গায় ইঞ্জিনিয়ার শব্দটা ব্যবহার করেছেন, যেটা ইন্টারন্যাশনাল ফনেটিক্স অনুযায়ী খুবই শুদ্ধ। অথচ আজকাল এসেও অনেক ইঞ্জিনিয়ার নিজেকে ইঞ্জিনিয়ার হিসেবে বলে থাকেন। এজন্যই সাহিত্য, সংস্কৃতি এবং যে সকল অমর ক্লাসিক সৃষ্টিকর্ম রয়েছে সেইগুলোতে আমাদের পদচারণা থাকতে হবে। ভুলভ্রান্তি হলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম।